অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে। কিন্তু এইসব আলোচনা অরাজনীতি কিংবা সেই বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে উল্লেখ করলাম, সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি আলোচিত হয়েছে এটি প্রতিনিধি বিশাল প্রশ্ন। আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান, তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় গুরুত্ব পেয়েছিল। দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শতকরা মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী প্রতিদিন যে জীবন যুদ্ধের কথা, সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ পেয়েছি বা আলোচনার যে তালিকা ছিল সেখানে স্থান করে নিতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয়, একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য তরুণ আন্দোলন হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যত কমানো হয়েছে, 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত 1 বছর দেশের সড়ক পথে কমপক্ষে 7,000 মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে 38% নারী ও শিশু ও পথচারী ছিলেন। আহত হয়েছেন 13,000 মানুষ। এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন, এই পরিবারগুলো কি অবস্থা হয়েছে পরবর্তীতে আমি সেগুলো বিষয়ে আলোচনা করেছি, চিন্তা করেছি যে 13,000 মানুষ বা তারও একটু বেশি মানুষ আহত হয়েছে, যে শিশু, যে নারী নিহত আহত হয়েছে, পরবর্তীতে তাকে নিয়ে আহত হতে অথবা নিহত যারা পরিবার তাদের বিষয়গুলো নিয়ে কি আমরা আলোচনা করেছি? আমরা আমাদের সমাজের অংশ, দেশের অংশ। সমাজ উপস্থিত বিশ্বে খুব সম্ভবত সর্বপ্রথম সবচেয়ে বেশি ঘটনাগুলো তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে সংসদ দফায় আলোচনা হলো, সড়ক নিরাপত্তার বিষয় আলোচনায় মনে জায়গা করে দিতে পারেনি। এই বিষয়গুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি উপস্থাপন করছি না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রিয় উপস্থিতি, আমাদের রাজনীতির কাজের জন্য দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্য আমাদের সময় আছে বেশি, আমি আপনাদের বিরতি উজ্জ্বল করে রেখে তার জন্য আপনাদের ক্ষমা চাচ্ছি। উপস্থিত রাজনীতির যে গুণগত সমস্যা, সেই সমস্যা চাইলে গুণগত সমস্যা চাইলে গুণগত সমস্যা আছে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে রাখতে গুরুত্ব পাওয়া দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা আরো মনে আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার। আমি আজকে এই আলোচনার সময় আরো একটি বিষয়, অনেক বিষয় আছে। যেগুলো বলেছেন যে কতগুলো বিষয়ের বিরুদ্ধে কয়েক ঘন্টা সময় সংগঠনে বলেছেন, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনীতি কর্মী হিসেবে। তবে যেহেতু এই আলোচনার সময় হয়তো
করা যাবে না। আমি দুটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি জেনেছি, দেশে এবার 1 কোটি, খুব সম্ভবত 1 কোটি 15 লক্ষ টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু সেবা বিভাজিত করে দিয়েছে। এই উৎপাদনের কারণ আলু উৎপাদন খরচ এবং আলু উৎপাদিত আলু নিয়ে কোল্ড স্টোরেজে রাখতে হবে। প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ করছে প্রায় 25 থেকে 27 টাকা। অথচ আলু চাষিরা এখন অর্ধেক দামে উৎপাদিত আলু পাবে, বেশি সম্ভবত পাচ্ছে না। আলু চাষ করে আলু চাষিরা প্রায় হিসাব যারা বলে কম বেশি, এই স্ট্যাটিস্টিক যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় 3,000 কোটি টাকার যে লোকসান, তারা 3,000 টাকার মতো লোকসান হয়। অপরদিকে এখানে সবাই উল্লেখ করেছেন যে জানি আমি বলতে চাইছিলাম অপরদিকে আমরা দেখি যে বিদেশি রাজনৈতিক দলের আপনার মেধাকে কথিত গণতন্ত্র করতে হয়, রাষ্ট্রকে আলু চাষের 3,000 কোটি টাকা পরিমাণের অবস্থা, এই গণতন্ত্র অবস্থিত গণতন্ত্র করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা অবস্থা